83 বলে 123, 16টা চার, 4টা ছক্কা। এরকম একটা টি-20 ইনিংস কতখানি এন্টারটেইনিং হতে পারে? যারা অ্যাশেজের ফার্স্ট টেস্ট, পার্থ টেস্ট অস্ট্রেলিয়াকে জিততে দেখেছেন, ট্রাভিস হেডের ব্যাটিং দেখেছেন, তিনি মনে মনে আমাকে গালমন্দ করছেন, এই নিয়ে টি-20 করতে পারলেন, টেস্ট অফকোর্স টেস্ট। চতুর্থ ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেটের এক ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে ফার্স্ট টেস্ট জেতালেন ট্রাভিস হেড। ট্রাভিস হেড রিসেন্ট পাস্টে বা বর্তমান সময়ে বিগ ম্যাচ হিসেব করলে, বিগ ম্যাচের ইম্প্যাক্ট হিসেব করলে তিনি কি 1 নাম্বার ইম্প্যাক্ট প্লেয়ার? তর্ক হতে পারে এটা নিয়ে, কিন্তু এই যে 83 বলে 123 রানের ইনিংসটা তিনি খেললেন, এই ইনিংসটা যদি আপনি দেখে থাকেন তাহলে অনেক বছর পরও এই ইনিংসটা নিয়ে আপনি আপনার বন্ধুর সঙ্গে কিংবা অন্য কারোর সঙ্গে ক্রিকেট তর্কে এই ইনিংসটার সম্ভাবনা, এই ইনিংসটা নিয়ে আলোচনা আপনি করবেন। মার্ভেলাস, স্টানিং, বিউটিফুল, আউটস্ট্যান্ডিং, আউট অফ দিস ওয়ার্ল্ড। ট্রাভিস হেড ম্যান। আমাদের গ্রামাঞ্চলে একটা কথা বলে, উদম কেলানি। উদম কেলানি মানে বুঝছেন? সহজ বাংলায় একদম দিছে, একা ইংল্যান্ডে মাইরা তছনছ করে দিছে। ভাই রে ভাই, কি ইনিংস! ট্রাভিস হেডের ইনিংসটা শুধুমাত্র আপনি যদি হিসেব করেন যে ওকে 148 স্ট্রাইক রেটের টেস্ট ইনিংস, না, এখানেই শেষ না। আপনি খেয়াল করে দেখেন, ফার্স্ট ইনিংস মাত্র 172 করেছিল ইংল্যান্ড। ক্রেডিট গোজ টু 7 উইকেট নেয়া মিচেল স্টার্ক। ওই উইকেটে, পার্থের ওই গ্রিনিশ উইকেটে, যেখানে পেস, বাউন্স, এক্সট্রা বাউন্স ব্যাটসম্যানদের পাগল করে দিচ্ছিল, অস্ট্রেলিয়া সেখানে 172 এর এগেইনস্টে ফার্স্ট ইনিংসে 132 অল আউট হয়েছে ভাই। স্টিভেন স্মিথের এইখানে বল লাগে, বুকে বল লাগে, পেটে বল লাগে, এই আপনার ক্যামেরুন গ্রিন তার তো হেলমেট টেলমেট ফাটাই ফেলছে। এই যে বিষয়গুলো, এই ধরনের উইকেটে 40 রানের লিড নিয়ে ইংল্যান্ড যখন ব্যাটিংয়ে নামে সেকেন্ড ইনিংস, তাদের একটা পর্যায়ে 64 রানে 1 উইকেট ছিল, 64 আর 65 রানে। পরে 99 রানে তারা 9 উইকেট হারাইছে, 205 রান ছিল অস্ট্রেলিয়ার টার্গেট। ওরকম একটা উইকেটে ট্রাভিস হেড যখন নামলেন ওপেনিং, মনে করিয়ে দিচ্ছি, তার যে 10টা টেস্ট 100, এই প্রথম তিনি ওপেনিং নেমে 100 করলেন। আপনি মনে করে দেখেন, শুরুতে বলছিলাম না যে এই মুহূর্তে বিগ ম্যাচে সবচেয়ে বড় বা নাম্বার 1 ইম্প্যাক্ট প্লেয়ার এই ভদ্রলোক। ওভালে 2023-এ ভারতের এগেইনস্টে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কত করছিল মনে আছে? 100 করে টেস্ট জিতাইছিল। তার ডেবিউ, অ্যাশেজের ডেবিউ ম্যাচে এই ভদ্রলোক 100 স্ট্রাইক রেটে 150 করছিল। বিশ্বকাপ 50 ওভারের ফাইনাল মনে আছে? ইন্ডিয়াতে আহমেদাবাদের লাখখানিক দর্শক চুপ করাই দিছিল একা। কত ওই ম্যাচেও তো 100 করছিল। কত স্ট্রাইক রেটে ভুলে গেছি, 100-এর উপরে স্ট্রাইক রেট, কত 120 বল, 140-50 এক্সাক্ট আমার মনে নাই। এই যে বড় ম্যাচগুলো যেখানে অস্ট্রেলিয়া লাস্ট ফিউ ইয়ার্স ওপেনার নিয়ে ভুগছে, সেখানে ওপেন করতে চলে এলেন। ফার্স্ট ইনিংসে 5 নম্বরে ব্যাট করেছিলেন। ইনফ্যাক্ট তার আগের যে 9টা 100 টেস্ট 100, তার 8টাই তিনি করেছিলেন 5 নম্বরে, একটা 6 নম্বরে। এই প্রথম ওপেনিং এ নেমে 100 করলেন, নামলেন। প্রথম ইনিংসের মতো এই যে বডি লাইন, মানে বডি তাক করে বল করা, পেস, বাউন্স, শরীরে লাগানোর চেষ্টা, ইংল্যান্ড এটাই করেছে। লেগ সাইডে 4টা ফিল্ডার ভাই, এক ফাইন লেগ অঞ্চলে 2টা ফিল্ডার। এর মধ্যে এমনও শট আমরা দেখছি, লেগ স্ট্যাম্পের 1.5 হাত বাইরে গিয়ে লেগ স্ট্যাম্পের বল, চিন্তা করেন, ব্যাটসম্যান দাঁড়াইছে, লেগ স্ট্যাম্পের বাইরের বল লেগ স্ট্যাম্পের আরো বাইরে সরে গিয়ে অফসাইড এসে 4 মারছে। ট্রাভিস হেড কোন কোন ধরনের শট যে খেলছে, কিভাবে ফিল্ড প্লেসমেন্টটাকে বোকা বানাইছে, কিভাবে লেন্থ পিক করছে, কিভাবে স্ট্যাম্পের দিকে ঝুঁকে সামনে গিয়ে, মানে অবিশ্বাস্য সব ব্যাটিং। ক্রিকেটের গ্রামার তিনি কখনোই খুব বেশি মানেন না, কিন্তু এই ম্যাচটা যদি আপনি হিসাব করেন, এটা আরো বেশি অনবদ্য, আরো বেশি ডিফারেন্ট। আপনি খেয়াল করেন, এই ভদ্রলোক কত প্রথম 20 বলে বোধহয় 16 রান করছিল। 50 যখন করলো তখন 37 বল, অর্থাৎ 17 বলে মোটামুটি আপনার 30-35 রান করে ফেলছে। তারপরে মানে তখন রান ছিল আপনার 37 বলে 50। তারপরে 1-2টা ওভার একটু স্লো গেল। সেখান থেকে তিনি যে 100 করলেন, 44 বলে তার রান ছিল 62, 44 বলে 62। সেখান থেকে 69 বলে 100। এখন হিসাব করেন কয় বল খেলছে। 17 বলে ওই সময় 200-এর উপরে স্ট্রাইক রেটে তিনি রান করেছেন। মানে এইরকম অথরিটি নিয়ে ইংল্যান্ডের এত ভালো পেস বোলিং অ্যাটাককে রীতিমতো পাড়া মহল্লার বোলার বানিয়ে দেওয়া। দেখেন পুরো একটা ম্যাচ, একটা টেস্ট, 22 জন ক্রিকেটার, কত মানে ক্যারেক্টার। স্কট বোল্যান্ড দারুণ বল করছে, ওইদিকে 5 উইকেট পাইছে বেন স্টোকস, 10 উইকেট পায়। ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে মিচেল স্টার্ক। আমি এখনো পর্যন্ত একটা লোককে নিয়ে কথা বলতেছি, দ্যাট ইজ ট্রাভিস হেড। আমি আবারও বলছি, এই ইনিংসটা যদি আপনি না দেখে থাকেন, আপনাকে এই ইনিংস ব্যাখ্যা করে মানে আমার পক্ষে বোঝানো সম্ভব না, অন্য কেউ বুঝাইলে বুঝাইতে পারে। মানে কতটা ভালো ইনিংস, কতটা আক্রমণাত্মক ইনিংস, কতটা দায়িত্বশীল ইনিংস,
এবং কতটা অথরিটিওয়ালা ইনিংস, এরকম ইনিংসটা ধরেন খুব খুব বেশি আমি দেখিনি। অনেক ভালো ভালো ইনিংস দেখছি আমি, অন্তত 20টা ভালো ইনিংসের নাম বলতে পারবো টেস্টে, একদম নিজে পুরো ম্যাচ দেখছি, পুরো ইনিংসটা দেখছি, কিন্তু এই ইনিংসটা না মানে টপ মোস্ট ইনিংসগুলোর মধ্যে, এরকম ইনিংস আপনি সচরাচর দেখবেন না। এক ট্রাভিস হেডের কারণে যেখানে পার্থে 2 দিনে খেলা শেষ হলো, আমি যদি ভুল না করি 100 বছরের বেশি সময়ের ইতিহাসে এই প্রথম 2 দিনে কোনো অ্যাশেজের টেস্ট শেষ হলো মোটামুটি 140 ওভারে 673 রান হয়েছে। 205 টার্গেট ছিল, সেটাও অস্ট্রেলিয়া করছে 28 ওভারের মধ্যে, 28 ওভার 200 করে ফেলছে। কারণ ইজ ইকুয়ালস টু 148 স্ট্রাইক রেটে ট্রাভিস হেডের 123। যদি খেলাটা না দেখে থাকেন, ট্রাভিস হেডের 100টা আপনি তো নাম্বারস জানেনই, শটগুলো কিভাবে খেলছে, কোন জায়গা দিয়ে খেলছে, কোনটায় আপার কাট খেলছে, কোনটা লেগ স্ট্যাম্পের বাইরের বল লেগ সাইডে সরে গিয়ে এক্সট্রা কাভারের উপর দিয়ে খেলছে, কোনটা মিডল স্ট্যাম্পের বল অফ স্ট্যাম্পের বাইরে গিয়ে ডিপ ফাইন লেগ দিয়ে খেলছে, ওইখানে 2টা ফিল্ডার দ্বারা 2 ফিল্ডারের মাথার উপর দিয়ে এসে মারছে, চ্যালেঞ্জগুলো নিছে এবং ইংল্যান্ডকে রীতিমতো রাস্তায় নামা দিছে, উদম কেলানি দিছে। এরকম একটা ইনিংস দেখতে পারা সত্যিকার অর্থে একদম ক্রিকেট ভক্ত হিসেবে মনে হয় যে মানে এগুলোর জন্য আসলে ক্রিকেটটা দেখা, এইরকম ইনিংস দেখার জন্যই সকালবেলা ঘুম থেকে উঠে সেটের সামনে বসে থাকা, টিভির সামনে বসে থাকা, ফোন হাতে নেওয়া, রাস্তায় চলতে চলতে খেলা দেখা। ট্রাভিস হেড ম্যান ইউ ব্লাডি বিউটিফুল। এবং ট্রাভিস হেড ম্যান অফ দ্য ম্যাচ না হয়ে মিচেল স্টার্ক ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, আমি পার্সোনালি তাতে খুশি। কেননা ওরকম 7 উইকেট নেওয়া ফার্স্ট ইনিংসে, পরবর্তীতে 3 উইকেট নেওয়া, কত 55, 58, 113 রানে 10 উইকেট নেওয়া, ম্যান অফ দ্য ম্যাচ অফকোর্স মিচেল স্টার্ক ডিজার্ভ করে, স্পেশালি প্যাট কামিন্স হেজিলউড না থাকার ফলে। এবং এই যে ট্রাভিস হেডের ইনিংসটা, এই ইনিংসটা হতেও পারে পার্থ মাঠটাকে আইসিসি ডিমেরিট পয়েন্ট পাওয়া থেকে বাঁচিয়ে দিল। একদিকে আমাদের অঞ্চলে স্পিনের কারণে ম্যাচ ডিমেরিট পাওয়ার, মাঠ ডিমেরিট পাওয়ার সম্ভাবনা তৈরি হয়, ওদিকে অতিরিক্ত পেসের কারণে ডিমেরিট পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু এই যে ট্রাভিস হেডের ইনিংসটা, এটা না সত্যিকার অর্থে একদম হৃদয়ের মণিকোঠায় একজন ক্রিকেট ভক্তের সাজিয়ে রাখার মতো ইনিংস। এমন ইনিংস আপনি দেখবেন কালে ভদ্রে, এমন ইনিংস যদি আপনি মিস করেন নিজেকে দুর্ভাগা মনে করবেন। এবং অবশ্যই ট্রাভিস হেডের এই 123, 83 বলে 123, এটার হাইলাইটস আপনি দেখবেন।